তো নমস্কার বন্ধুরা, বিশ্বজিৎ ফিশিংয়ের তরফ থেকে আজকের মহাদেবের ঝিলের টেস্টিংয়ে বসা হয়েছে। তা অনেক শিকারি এসেছে, সব টেস্টিংয়ে বসেছে। তা দেখুন টেস্টিংটা। তা সব শিকারিদের বলা হয়েছে, 3টে শিকারি এসেছে। তা 3টে শিকারিদের সব 2 গাছা করে ছিপ আনতে বলা হয়েছে। কেমন কি মাছ খাচ্ছে সেই মাছটা দেখাবো, দেখুন মাছ খাওয়াটা। তা পুকুরটা কবে চলবে কি না চলবে সেটা আমি ভিডিও শেষে দিয়ে দেবো, ঠিক আছে? আপনারা দেখুন কেমন মাছ খাচ্ছে। এই দেখুন এই শিকারিটা এসেছে, এই যে ছিপ ফেলেছে। এই দেখুন এই একটা শিকারি এসেছে, এরাও সব রেডি করছে ফেলার জন্যে। তা কেমন মাছ খাচ্ছে সেই মাছটা আপনাদের মধ্যে তুলে দেবো, আপনারা দেখবেন। তোল মাছটা তোল, তোল চাকা, ছিপ চাকা। এদিকে সরে আসবি, মাছ না আমার ভিডিও সবসময় চালে। ওই অবস্থায় টেনে নিয়ে আয়। তুমি 2.5 কাজ লাগে না মজাটা। না তুই টেনে নিয়ে আয়, টেনে নিয়ে আয়, নে তোল। বিবাসকে ভাই কতটা হবে, কতটা হবে? 2.5 মাছ। 2.5? আচ্ছা ঠিক আছে, ছেড়ে দাও। পাশের সিটে কিন্তু আবার হিট হয়ে গেছে, দেখুন প্রতি টোপে টোপে মাছ খাচ্ছে। আমার গামছা মাছ, ছোট মাছ। ঠিক আছে, যা তুলেছে তাই তোলো। আস্তে করে আস্তে করে, গায়ে হাত বুলিয়ে কাকা খুলে আসেনি। তা আবার একটা হিট, দেখুন টোপে টোপে হিট হচ্ছে, টোপে টোপে হিট। আজকে অনেক শিকারি এসেছে। পুকুর মালিক নিজে টোপ দোলাচ্ছে, দেখুন টোপ ফেলছে। কত লোক এসেছে দেখে নিন। প্রচুর সিটে তো তোমার আমারও ফেটে গেল। বড় মাছ যখন তুই বলে না, মাছ বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি তো মদের দা ঝিল পাড়ে। ওদিকটা সরো কাকা, ওদিকটা সরো। হ্যাঁ বলবি তো যে পুকুর মালিক মাছটা খেলাচ্ছে। আস্তে আস্তে ঘুটপাট করিস না, আস্তে আস্তে সুতরাং মারবি তো আরো। আবার ফেলছি সন্টেটা দা দা আবার 2.5 মাছ পাগল নাকি? 12-13 হবে। ওরম নেই নাম করে ধরবি তো। কতটা কতটা হবে? 1.5 কিলো। 1.5 কিলো। মাছটা বাড়ি নিয়ে গেলে কেউ কিন্তু অ্যানাউন্স করবি না। কার হয় বলতে বেশি বেশি মাছের কোলে বলে কোকট এখানে নে ওরা বসলে ওদের একটা এখন নেটে রকম নেটটা সরা নেটটা সরা ভাই সাইজে মারা দিই। দেখো ওই যে এই কাটাটা দেখো, পায় না লেগে কাটা আর ফেলবে না তুই একটাই তো। দেখি দেখি সাবধানে ধর। এইরাম করে ধর মাছটা, এইরাম করে ধর তুই পাশে দাঁড়া। তোমার সবাই এই ঝাঁকুনিটা জানে। এখানে এই মাজারে পুজো দিই,
এই সবিদার এখানে টোপটা কে চেপেছে দেখতে হবে তো। কতটা হবে? ঘোড়া ঘোড়া হাতটা সোজা কর, মাছটাকে সোজা কর আমার দিকে না, মাছটাকে কতটা ওজন হবে? এরকম 3.5 3.5। ঠিক আছে, ছেড়ে দাও। রুই মাছটা ছাড়ো। ও কি সাইজ রে ভাই! দেখিস তো ঠিক বাজাবি পরে পরে ফেলবো, আগে ভিডিও করতে চলে আয় ওরা। এখন দে মাছটা ধর নিচি দাঁড়া, কাপড়টা নিয়ে আর আস্তে করে তুই তোর মতো কন্ট্রোলে নে। ওই যা মার লেগে গেছে, ও এখন কন্ট্রোল। মিরগেল মাছটা নিয়ে নাও। কতটা হবে মিরগেলটা? 2.5 হয়ে যাবে 2.5। মাছের ঠিক আছে। size দেখো। তোকে বলছি মুখটা ঘোরা, তুই বড় বিশ্ব দিয়ে রাহুল ভিডিও করে বিশ্ব দিয়ে মুখ, হ্যাঁ এইসব শিকারি মাছ। এখন রাহুল চলে গেছে, সত্যি বিশ্ব তো শিষ্য করে রেখেছিস। ছিপ ধরে কাটাকাটি হবে। তা পুকুরটা কবে কি খুলবে সেইটা আমি ডাইরেক্ট পুকুর মালিকের সঙ্গে কথা বলে দিচ্ছি, আপনারা দেখুন। ঠিক আছে, কবে কি পুকুরটা খুলবে, তা পুকুরে কেমন কি মাছ খেলো সেটা তো দেখলেনই, ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছে। সব শিকারীরা টেস্টিং এসেছিল, তা প্রতি টোপে টোপেই মাছ খেয়েছে। তা নিয়ম কারণ কি থাকবে, পুকুরের রেট কত থাকবে, সেইটা আমি ডাইরেক্ট পুকুর মালিকের সঙ্গে কথা বলিয়ে দিচ্ছি, আপনারা ডাইরেক্ট পুকুর মালিককে দেখুন। আচ্ছা দাদা, কাকা আপনার পুকুর কবে থেকে খুলছে? বুধবার 6 তারিখ। বুধবার 6 তারিখ থেকে। সপ্তাহে কদিন চলবে? 2 দিন, বুধবার আর রবিবার। বুধবার আর রবিবার। হ্যাঁ। আপনার পাস মূল্য কত রেখেছেন? 2,500 টাকা। 2,500 টাকা পাস মূল্য রেখেছেন। আচ্ছা, ছিপ কটা ফেলতে পারবে? হুম, 3টে ছিপ, সবচেয়ে বেশি হলো 7 কাটা। আচ্ছা। আর টোপ কি থাকবে? টোপ শুধু ছাতু আর হুম। পাউরুটি। ছাতু আর পাউরুটি, হ্যাঁ। আর অন্য কোনো টোপে অন্য নেই? কোনো কালো টোপ, এই টোপ সেই টোপ চলবে না। সুজি তো একদম অ্যালাউ চলবে না। সুজি ধরা পড়লে তার আচ্ছা। পানিশমেন্ট আছে, মারও খেতে হবে। আচ্ছা দাদা, কাকা আপনার নিয়ম দাঁড়াও, সকাল 6টা। আচ্ছা ছিপ ফেলার সময় কটায় করেছেন? সকাল 6টা থেকে। সকাল 6টা থেকে বিকাল 6টা, হ্যাঁ। তাই তো? হ্যাঁ। আচ্ছা, যদি আপনার পুকুরে ধরো মাছ খেলো না, আপনি কি কোনো ডিসিশন নেবেন? অবশ্যই ডিসিশন নেবো বিকেল 4টের পরে। আচ্ছা, সব শিকারীকে থাকতে হবে, 4টের পরে ডিসিশন হবে। আর যে শিকারির ইচ্ছা উঠে চলে যাবে, হ্যাঁ, 8টার মধ্যে টাকা দিয়ে দিতে হবে। 10টা অবধি সময় দেবো, টাকা রিটার্ন নিয়ে চলে যেতে পারে যদি না মাছ খায়। আচ্ছা মাছ না খেলে, 10টার পরে হলে কোনো টাকা রিটার্ন নেই। মাছ না যদি সকালবেলা যাদের ওঠার ইচ্ছা থাকবে হুম। তারা 10টার মধ্যে উঠে চলে যেতে পারবে, তাই তো? টাকা রিটার্ন নিয়ে। হ্যাঁ। এটা কি আপনার প্রথম দিনের জন্য না? এটা প্রথম দিনের জন্য। আর দ্বিতীয় দিন থেকে কোনো রিটার্ন নেই। কোনো রিটার্ন নেই, কোনো ডিসিশন নেই, তাই তো? না, না। তা পুকুর মালিককে ডাইরেক্ট কথা বলিয়ে দিলাম, তা আপনারা দেখলেন। তা এখনও আমরা মাছ যা খেলো খুব ভালোই খেলো। তা আপনারা আসলেন, আপনাদের চিন্তাভাবনায় আসবেন, আমি ভিডিও দিচ্ছি বলে আমার কথায় না। তা আপনারা খুব চিন্তাভাবনা করে আসবেন, ঠিক আছে? আমরা যে ভিডিও দিচ্ছি বলে আমাদের কোনো দায়িত্ব নেই, ঠিক আছে? আপনারা পছন্দ হলে আপনারা আসবেন। তা যারা আসবেন তারা কিন্তু নিজেদের চিন্তাভাবনায় আসবেন। তা পুকুরের 2 সাইডে পানা থাকবে, ঠিক আছে? সামনের বুধবার 6 তারিখ পুকুরটা ওপেনিং হচ্ছে। আর আপনারা যারা বলেছিলেন যে বড় মাছের পুকুর দিতে, আমি বড় মাছের পুকুর আজকের ওপেনিং, বুধবার ওপেনিং হবে। তা যারা আসবেন চলে আসবেন। এই পুকুরে প্রচুর বড় মাছ আছে, হায়েস্ট 14 কিলো অবধি হায়েস্ট কাতলা মাছ আছে। আর রুই মাছ তো দেখলেনই, 4, 5, 8 অবধি রুই মাছ আছে। যারা আসবেন সেইভাবে রেডি হয়ে আসবেন। আজকের মতন এইটুখানি। ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।